नमस्कार बंधुरा फार्मार लाइफ चैनले सबाइके स्वागतम। तो आज के आमी आछि आमार कुमड़ोर प्रोजेक्टे मिष्टि कुमड़ो जेटा देखते पाच्छेन जे कुमड़ोर फल एसेছে फुल एसेছে আর দেখতে পাচ্ছেন ফল সেটিং হয়ে গেছে আর কি পরিমাণে ফল রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর গাছগুলো কত দিনের সেটা বলছি, প্রায় 45 থেকে 42 দিন হবে গাছগুলো। তো কোম্পানি যেটা রেকমেন্ড করে যে 50 থেকে 55 দিনের মধ্যে ফার্স্ট হারভেস্ট করা যায়। তো সেক্ষেত্রে আমার পরিচর্যার গাফিলতিতে হয়তো একটু লেট হবে। আর এই কুমড়োর সাইজ হচ্ছে 1 কেজির মতো করে হবে একটা কুমড়ো, 1 কেজি 100 কেজি সেরকম ওজনের হবে। আর দেখতে পাচ্ছেন ফল সেটিং গাছে এখনো সেরকম গাছের বাড়াবাড়ন্ত হয়নি, গাছ এখনো ছোট ছোট রয়েছে। দেখতে পাচ্ছেন ফল আর প্রচণ্ড অসংখ্য ফল রয়েছে গাছে। দেখতে পাচ্ছেন এই যে ফল সমানে ফল রয়েছে, হ্যাঁ ওইদিকে আবার ফুল রয়েছে। আর গাছ এখনো বাড়েনি। আর যেটা ব্যাপার হচ্ছে যে আমার গাছ লাগানোর সিস্টেমটা একটু ভুল হয়েছে, এখানে একটু ভুল রয়েছে, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। যে এই গাছগুলো লাগানোর সিস্টেম হচ্ছে যে 2 ফিট পরপর একটি করে বীজ বসানোর, 6 ফিট পরপর একটি করে লাইন থাকবে এবং 2 ফিট পরপর বীজ থেকে বীজের দূরত্ব 2 ফিট এবং লাইন থেকে লাইনের দূরত্ব 5 থেকে 6 ফিট। তো সেক্ষেত্রে আমার সময়ের অভাবে আমি কি করেছি যে প্রতি লাইনে লাইনে সার দেওয়ার মতো সময় ছিল না। একটি মাদা করেছি, একটি মাদার মধ্যে প্রায় 1 কেজি মতো গোবর সার এবং ডিএপি প্রায় 20 থেকে 25 গ্রামের মতো ডিএপি দিয়ে সেখানে আমি 20-25 গ্রাম ডিএপি এবং সাথে অল্প কিছু পরিমাণ হাফ চামচের মতো ফোড়ন দিয়ে সেখানে 3টি করে বীজ লাগিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 3টি গাছ রয়েছে, হ্যাঁ 3টি করে বীজ লাগিয়েছি। তো সেক্ষেত্রে গাছগুলো বেশি ঝোপালো হওয়ার কারণে ডালগুলো বেশি ছড়াচ্ছে না, ব্রাঞ্চ যে সাইড ব্রাঞ্চ বা ব্রাঞ্চগুলো বেশি ছড়াচ্ছে না, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু গাছের এখন বান্ডটা খুব ভালো রয়েছে। আর যেটা হচ্ছে যে সেভাবে যদি লাগাতাম তাহলে আরও অনেক সুবিধা হতো। আর গাছের কোয়ালিটি অনেক বেশি হতো। দেখতে পাচ্ছেন একটা ঝোপ শুধু এখানে, হ্যাঁ এই ঝোপের মধ্যে দেখতে পাচ্ছেন যে ফল রয়েছে। দেখতে পাচ্ছেন পলিনেশন হচ্ছে, মৌমাছি এসেছে, দেখতে পাচ্ছেন মৌমাছি পলিনেশন হচ্ছে। আর দেখতে পাচ্ছেন ফল, ভালো ফল সেটিং রয়েছে। আর এই গাছ দেখতে পাচ্ছেন যে এটা আমার হরুনা যে লাউ ক্ষেতটা ছিল সেই হরুনা লাউ ক্ষেতের মধ্যে আমি এটা লাগিয়েছি। কিন্তু দেখতে পাচ্ছেন লাউয়ের বীজ এগুলো লাউ থেকে হয়ে তারপর এই যে গাছগুলো হয়েছে এবং সেগুলোতে ফল চলে এসেছে। দেখতে পাচ্ছেন সুন্দর ফল সেটিং হচ্ছে লাউয়েরও। তো কুমড়ো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কুমড়ো রয়েছে, হ্যাঁ আর যে পরিমাণ ফল রয়েছে অসংখ্য ফল রয়েছে কুমড়োতে। আর এই যে হচ্ছে গাছ, এগুলো মাঝখানে কয়েকটা গাছ অঙ্কুরিত হয়নি, তারপর এগুলো দিয়েছি আবার। আর মাঝখানে যে লাইনে আমি শশা দিয়েছি কয়েক কিছু, মাঝখানে যে বেডে শশা গাছ দিয়েছি। তো বাড়িতে বীজ পড়েছিল মালিনী শশার বীজ, এগুলো দিয়ে দিয়েছি। কীরকম কীভাবে হবে তা জানি না, যেরকম হবার হবে। করছেন কুমড়ো, হ্যাঁ প্রতি কিটে ফুল, ফুলের সংখ্যা খুবই কম, স্ত্রী ফুলের সংখ্যাই বেশি। আর কী বলবো, এই হচ্ছে কুমড়োর আপডেট। দেখতে পাচ্ছেন যে কুমড়ো 50 দিনে না হলে আমি 60 দিন, এটা 55 দিনে না হলে 60 দিনে হারভেস্ট করা যাবে আমার যেটা মনে হচ্ছে। 20-25 দিনের মধ্যে কিছু কিছু ফল আছে যে হারভেস্টের মতো হয়ে যাবে। আর ওগুলো 1 কেজি ওজনের হতে বেশি একটা সময় নেবে না। ফুল ফোটার কিছুদিনের মধ্যে দেখতে পাচ্ছি যে কুমড়োর যে ফলগুলো রয়েছে খুব দ্রুত বাড়ছে। দেখতে পাচ্ছেন এই যে ফলটা, এটা ফুল ফোটা হয়ে গেছে। এটা দেখবেন যে 5-7 দিনের মধ্যে বড় হয়ে যাচ্ছে। কোথাও সেরকম ফল রয়েছে যে প্রায় 40-50 গ্রাম করে একটা ফল হয়ে গেছে। তো এই হচ্ছে কুমড়োর আপডেট। ফল অসংখ্য ফল, শুধু ফল। আর এদিকে আপনাদেরকে দেখাবো ক্যাপসিকামের প্রজেক্টও দেখাবো, ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে সবকিছু। এবার দেখতে পাচ্ছেন কুমড়ো গাছ, এগুলো যদি আমি এই যে দেখতে পাচ্ছেন এক মাদার মাঝখানে যদি আরেকটা করে গাছ থাকতো, এখানে 3টি করে গাছ না দিয়ে যদি একটা দেড় হাত পর একটি করে গাছ দিতাম তাহলে সব থেকে ভালো হতো। আমার ভিডিও দেখবেন যারা, ভুল ঠিক সঠিক বেঠিক সব সমাধান আমি সেখানে বলে দিই। যেটা আমার মনে হয়, যেটা আমার অভিজ্ঞতা থাকে সেটা সম্পূর্ণভাবে বলে দিই। আর যেটা হচ্ছে যে আমার চাষবাসের এই ভিডিও যাতে ভালো লাগবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করতে পারেন। আমি যথেষ্ট সময় বের করে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। হয়তো কিছু কিছু কমেন্ট এরকম থাকে যেগুলো রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে অবশ্যই বুঝতে পারবেন সেখানে
কি বলেছি কি না বলেছি সম্পূর্ণ বুঝতে পারবেন। আর শশার জাত অনেকে বলছেন যেটা যে শশার জাত জানুয়ারিতে আমি যেটা লাগাই সেটা হচ্ছে গ্লোসি। হ্যাঁ, আর অন্যান্য ভ্যারাইটি রয়েছে, সেগুলো থেকে আমার গ্লোসিটা সব থেকে পছন্দ হয়েছে। এবং গ্লোসি শসাটার সাইজ অনেক বড় হলেও সেটা কিন্তু প্রতিদিন হারভেস্ট করতে হবে। প্রতিদিন হারভেস্ট করলে 200 গ্রাম 220 গ্রাম এই ওজনের হবে শসাগুলো। সেক্ষেত্রে বাজারে চাহিদা ভালো। আর সেই শসাটার সাইজ বড় হলেও বীজ ভিতরে বড় হয় না, এটি একটা সুবিধা। আর শসার কালারটাও খুব সুন্দর, বাজারে চাহিদা অনেক ভালো রয়েছে। আর দেখতে পাচ্ছেন ক্যাপসিকামে এখন এসেছি আমি। ক্যাপসিকামে দেখতে পাচ্ছেন ফুড সেটিং, যে ফুল একটা করে ফুল ফুটেছে, প্রায় গাছেরই একটি করে ফুল ফুটেছে। আর দেখতে পাচ্ছেন মানে কি পরিমাণে ফুলের জালি রয়েছে, প্রতিটিতেই কিন্তু ফুল হবে। এখানে কিন্তু পুরুষ ফুল নেই বললেই চলে, সবগুলোই স্ত্রী ফুল। আর এখানে আমি জঙ্গলগুলো যে আগাছাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করেছি। তারপরে কিছু কিছু গাছে রয়েছে, আর গাছের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন। এই যে ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন, আর গাছের কোয়ালিটি কীরকম রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে সত্য মিথ্যে যা আছে আপনারা সবাই দেখতে পারবেন। 16 ইঞ্চ পরপর একটি করে গাছ লাগানো হয়েছে। এই গাছ থেকে এই গাছের দূরত্ব 16 ইঞ্চ, কোম্পানি যেটা বলে 1.5 থেকে 2 ফিট, তো আমি 1.5 ফিটের থেকে বেশি দিয়েছি এবং 2 ফিটের থেকে কম দিয়েছি। এই হচ্ছে পরিস্থিতি। আর দেখতে পাচ্ছেন গাছ, এখানে বীজ বলতে ডেলিকেট 2বার স্প্রে করা হয়েছে, তাছাড়া আর কোনো ধরনের বীজ স্প্রে করা হয়নি। ফাঙ্গিসাইড এখানে স্প্রে করা হয়েছে রিডোমিল গোল্ড আর এলিট, এই 2 ধরনের ফাঙ্গিসাইডে এখানে ব্যবহার করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন গাছ খুব সুন্দর সতেজ রয়েছে, গাছে কোনো রোগবালাই নেই বললে চলে। আর এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ইন্ট্রোডার ভ্যারাইটি। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপসিকামের ফুড সেটিং হয়ে গেছে কিন্তু দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন ক্যাপসিকামের ফুড সেটিং এখানে হয়ে গেছে এটা। তো অনেক গাছ এরকম রয়েছে। আর গাছের ফুলের সংখ্যা দেখলে মাথা খারাপ হয়ে যায় আপনাদের। দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা ভালোভাবে বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন ফুল ফলে ভর্তি রয়েছে গাছ। এই হচ্ছে ক্যাপসিকামের পরিস্থিতি। আর ওদিকের গাছগুলো একটু কয়েকদিন পরে লাগিয়েছে, সেটা আমার শসার হারভেস্টের জন্য সেগুলো লাগানোর সময় পাইনি। ওদের গাছগুলো একটু ছোট রয়েছে, কয়েকটা লাইন। গাছের একটা পিক আপটা দেখুন, গাছের কোয়ালিটিটা দেখুন। অনেকে আছে ডাল ছেটে দেন, এই যে নিচের ডালগুলো অনেকেই ছেটে দেবেন, কিন্তু সেটা আমি করি না। আমি ডাল টুল কোনো ছাড়াই করি না, গাছ যেভাবে বড় হচ্ছে সেভাবেই হোক। আর ডালটা আমি ছাড়বো কেন, দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ফুলের কড়ি রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে 2টে 3টে করে ফুল, সম্পূর্ণ না ধরলেও অর্ধেক ধরলেও আমার কাছে অনেক। আমি প্রতি গাছে 1 কেজি করে হিসাব করেছি, তো 1 কেজির বেশি হবে আশা রাখছি। তারপর কি হয় সেটা দেখা যাবে। এবং গাছ দেখতে পাচ্ছেন মোটা মজবুত সতেজ গাছ রয়েছে, চিকন লগলকি গাছ নয়। গাছের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন। আর অনেকে আছে সিঙ্গেল লাইনে করে, তো সেক্ষেত্রে আমি বলবো সিঙ্গেল লাইনে করলে জমির অপচয়। আর আমাদের যেটা করতে হবে যে জমির আমরা 1 ইঞ্চ জায়গাও ছেড়ে দেবো না। গাছের যতটুকু জায়গা প্রয়োজন, একটা গাছের মোটামুটি 16 ইঞ্চি বা 1.5 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি সেই জায়গাটা তাদেরকে দিব। এবং এখানে একটুকু জমির অপচয় হয়নি। ড্রেনের প্রয়োজন আছে জমিতে জল দেওয়ার জন্য, ড্রেন রয়েছে, জমি রয়েছে, বেড রয়েছে, মালচিংয়ের মধ্যে যে চাষ করেছে জমির অপচয় হবে না। আর কেউ যদি এরকম 2.5 ফিট লাইনের মধ্যে, 1 লাইন থেকে 1 লাইনের দূরত্ব হচ্ছে 2.5 ফিট, তো সেক্ষেত্রে যদি কেউ মাঝ বরাবর চারা দেন, একটি করে লাইন দেন, সেক্ষেত্রে কিন্তু জমির অপচয় হবে। তো সেটাই বলবো, জমির যে অপচয় হবে এবং কিছু লোকসানও হয়ে যাবে সেটাতে। এই হচ্ছে ক্যাপসিকামের আপডেট। তো এখানে যদি আরও কিছু বিষয় জানার আপনাদের আগ্রহ থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ভালো লাগলে করবেন, না করলে নাই, জোর জবরদস্তির কিছু নেই। তো ধন্যবাদ।